হাই ফ্রেন্ডস, আমি বন্যা। অনেকদিন পরে আসলাম। তো আজকে কেন অনেকদিন পরে আসলাম সেটা আগে বলছি। সেটা হচ্ছে যে আমি মাঝখানে কতদিন বাড়িতে ছিলাম না, তারপরে একটু সমস্যা ছিল। আর তাছাড়া এনার পরীক্ষা। আপনার কি পরীক্ষা? কি পরীক্ষা যেন ভুলে গেছি। জয়ের মাধ্যমিক পরীক্ষা স্টার্ট 2 তারিখ থেকে মার্চে, যেহেতু সিবিএসই বোর্ড সেজন্য মার্চের 2 তারিখ থেকে পরীক্ষা। তো অল্প অনেক চেষ্টা করছে ওকে পড়ানোর। তো আমি সেই জন্য ভাবলাম যে ডিস্টার্ব করবো না, সেজন্য আমি কয়েকদিন ব্লগ বন্ধ করে রেখেছিলাম। তাছাড়া একটু কি দেখাবো কিছু ছিল না সেরকম। তারপরে আপনি কি পড়ছেন এখন? এখন ম্যাথ করছে, যেহেতু ম্যাথের আগে ছুটি নেই সেজন্য ম্যাথটা বেশি বেশি করে করছে। আর ফার্স্টে কি পরীক্ষা? কম্পিউটার। সকালে আমাদের খাওয়া দাওয়া শেষ। অনন্যা আসছে, তার অনন্যাকে দেখাচ্ছি। কেমন আছিস অনন্যা? ভালো। আজকে আমাদের কি রান্না হবে সেটা দেখাচ্ছি। দাঁড়া, আজকে আমাদের রান্না হচ্ছে, এটা হচ্ছে মানে কি মাছ? চেং মাছ। বাংলাদেশি ভাষায় এটাকে চেং মাছ বলে, আমি জানি না এটাকে কি মাছ বলে। আর এটা হচ্ছে ডাটা শাক। আর এখানে দেখেন কুচো চিংড়ি আছে, এগুলো দিয়ে করা হবে বড়া। আর কি রান্না, আর কি রান্না হবে? মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখেন ময়লা ফেলছে এখনো মাছ ভাজতে গিয়ে। রান্না করছে আমার মা আর ফেলছে পাশের বাড়িতে, কেউ দেখতে পেলে না মা তোমারে। মাকে দেখিয়ে দে। দেখুন আমাদের রাস্তার কি অবস্থা। মা এখনো মাছ ভাজছে, তাই আর দেখানোর মতো কিছু নেই, সেজন্য আমি আপনাদের রাস্তাটা দেখাচ্ছি। দেখুন আমাদের রাস্তা এখনো ঠিক হয়নি। সেই কবে লাস্ট আমি দেখিয়েছিলাম রাস্তার অবস্থা, এখনো আমাদের রাস্তা ঠিক হয়নি, বাজার বসে নেই। ও বৃষ্টি হচ্ছে, সেদিন কি শিলা বৃষ্টি হচ্ছিল আপনারা জানেন হয়তো। কয়েকদিন আগে খুব শিলা বৃষ্টি হয়েছে, কয়েকদিন বলতে 2 দিন আগে। আর আমরা মানে পুরো বারান্দা বরফে ভরে গেছে একদম। আমি রাত 3টের সময় 2:30 থেকে 3টা অবধি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বৃষ্টি পড়ছিল। আধা ঘন্টা একদম প্রচুর বৃষ্টি পড়লো। বল কেমন লাগছিল শিলা বৃষ্টিটা? অনেক রাত্রেবেলা। বল অনেক রাত্রেবেলা, কিন্তু কেমন লাগছিল দেখতে? ভালো লাগছিল, দেখি নাই আমি। পুরো বরফে বরফ হয়ে গেছিল রাস্তায়, একদম বারান্দায়। ও জয় তো দেখছো, জয় কেমন লাগছিল বল? কি বলবো, কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যোগুর জন্য প্রে করবেন যাতে ভালো রেজাল্ট করে। তারপর চলুন দেখি মা রান্না কত দূর হলো। মা বুঝতে দিলাম। সবার প্রথমে মা ওখানে জিরে ফোড়ন দিয়েছে, ওর পরে পেঁয়াজ, এখন লবণ। এখন পড়ছে আলু। হ্যাঁ, নতুন দেখুন আমাদের আলুটা কষানো হয়ে গেছে। এখন মা এটার মধ্যে জল দিয়েছে। জলটা ফুটে আসলে আলুটা সেদ্ধ হয়ে গেলে
এর মধ্যে বা মাছটা দিয়ে দেবে। যেমন মাছ ভাজা হয়ে গেছে দেখুন। দেখুন মা এটাকে নাড়াচাড়া করে দিচ্ছে। আলু সিদ্ধ হয়েছে? ও এখন আলু সিদ্ধ হয়নি। চলুন দেখে আসি বন্দি কি করছে। বন্দি কি করো? কি অবস্থা আমার ব্লগে আমার এই বলে কি করো। আমি এখন স্নান করে আসলাম, এসে আমি এখন ক্রিম দিচ্ছি, তারপরে দেবো। পুজো দেওয়ার পর কি করবি? পুজো দেওয়ার পরে কি করবো জানি না, ল্যাট খেয়ে যাবো। ল্যাট খেয়ে যাবে। এরপরেরটা কন্টিনিউ করবে অনন্যা, কারণ ও বড়াটা ভালোবাসতে পারে। এবার এটাতে দিয়ে দিয়েছে লবণ, এবার দেবে। প্রথমে কড়াইটাকে বসিয়ে নিচ্ছে। দেখুন এই কড়াইটা ইউজ হতে হতে অনেকটা ঠিক হয়ে গেছে। এবার এটাতে দিচ্ছে হলুদ, আর দিচ্ছে চালের গুঁড়ো। আমি একটু হেল্প করছি অনন্যাকে, একটু তেল দিয়ে দিচ্ছি। দেখেন মিক্সিতে বাটা তো সবটা হয়নি বাটা, অনন্যা দেখছি। একটু একটু থাক না, ভালো তো, মুখে পড়বে ভালো লাগবে। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। অনন্যা বড়া ভেজে আপনার কেমন লাগে? ভালো না। ভালো লাগে না। এই কড়াইটা জানেন একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এই কড়াইটাতে আপনি যাই রান্না করেন না কেন আপনার তেলটা খুব কম লাগে। তোর মনে হয় একটু সাটান ছিল, ওরকম মনে হয় ওরকমই। গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি, আমাদের পাকা রাঁধুনি দিতে একটু টাইম লাগবে তো তাই। অত দেবো না, বেশি করে দিলে এটা আপনারা এই নষ্ট রেসিপিটা হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই বড়াটা কেমন লাগলো। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। অনেকে আদা রসুন দেয়, তো আদা রসুন দিলে কি হয়, চিংড়ি মাছের ফ্লেভারটা চলে যায়। আরও দেওয়া যাবে অনেক না, থাক। তেল কম, একটু তেল কম বলে আমরা এত মোটা মোটা মানুষ। বড়া ধরা সবসময় তেল বেশি দিলে ভালো হয়, সুন্দর হয় কালারটা। এরকম তেল কমে ভাজা যায় না বড়া। কিন্তু এখনকার আমরা যে মোটা সোটা হয়ে যাচ্ছি সেটার জন্য তেলটা একটু কমই খেতে হয়। কিন্তু বড়াটা না খাওয়াই ভালো, কারণ তেল বেশি লাগে। কিন্তু কি করবো বলুন, আমাদের জীবের দোষ। সাথে খাই যাবে। এভাবে প্রত্যেকটা বড়া অনন্যা ভেজে নেবে। তুমি চুলা চুলা কমিয়ে কমিয়ে দিয়েছো? কমালাম, খুবই যাচ্ছিল তাই। এখন রাত হয়ে গেছে, দেখুন অনেক রাত হয়ে গেছে। আজকে আমরা খেয়েছি রাতের বেলা, দুপুরবেলা তো বললাম এটা এটা রান্না হয়েছে, তো এটা এটা খেয়েছি। তো রাতের বেলা খেয়েছি পোলাও আর এই মাছের তরকারি। একটু অল লাগছে না শুনতে। তারপর মা এখন তৈরি করতেছে, রুটি বানাচ্ছে আমার মা, আর আমি দেখুন সব কিছু গুছাচ্ছে। মা রুটি বানাচ্ছে বাবুর জন্য। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন, আমি দেখাচ্ছি লাইক করবেন, অ্যাকচুয়ালি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এটা পাগলা শুরু হয়েছে মাত্র পাগলামি। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। টাটা, গুড নাইট। প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, কেউ সাবস্ক্রাইব করছে না, প্লিজ প্লিজ প্লিজ।